আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। শীতের সকাল 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 রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। ভোলা সদর উকিলপাড়া থেকে রওনা দিয়ে কায়নাত বাজার আমি ফ্রেন্ডের জন্য অপেক্ষারত আছি। এটা ভোলা শহরস্থ প্রবেশের অন্যতম একটি পথ। চলে এসছে আমার বন্ধু, আমরা এখন যাচ্ছি ইলিশা লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। ইলিশা পৌঁছার পর আমাদের যে অটোতে ছিলাম, অটোওয়ালা আমাদেরকে তো আমাদের হাতে সময় কম ছিল, তার মধ্যে আমাদেরকে প্রতিমধ্যে নামিয়ে দিয়েছে। আমরা কিছুটা পথ হেঁটে যাওয়া লাগছে। হেঁটে যাওয়ার পরে আমরা আমাদের মোটামুটি একেবারে শেষ সময়ে ঘাটে আসলাম, তাই একটু তাড়াহুড়া করে লঞ্চে ওঠার জন্য চেষ্টা করছি। এবারের সফরে আমাদের সফর সঙ্গী হিসেবে ছিল রাজারহাট বে লঞ্চ। আমরা ঘাটের আশপাশ সুন্দর পরিবেশ একটু দেখার চেষ্টা করছি। ছোট্ট তরীতে কিছু মানুষের জীবন চলে, যাদের জীবন এ তরীর উপর নির্ভরশীল, তেমনই একটি তরী দেখতে পেলাম। আসা যাওয়া লঞ্চ অপেক্ষারত রয়েছে ঢাকা থেকে আসার পরে। এবার আমাদের লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা লঞ্চে উঠে আমাদের মতো করে ঘুরে ঘুরে দেখতেছি। লঞ্চটা দেখতে মোটামুটি ভালোই, সুন্দর পরিবেশ, মানসম্মত পরিবেশ রয়েছে। নির্দিষ্ট সময়ের মাত্র 2 মিনিট পূর্বে আমরা লঞ্চে এসেছি, কিন্তু ওই দিন কারণবশত লঞ্চ মোটামুটি আরও বেশ কিছুটা সময়, 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করছে এবং যাত্রীর বেশ ভালো চাপ ছিল, যার জন্য লঞ্চ কিছুটা সময় আমাদের অপেক্ষা করিয়েছে। যাত্রীরা লঞ্চ ছাড়ার সময় শেষ হওয়ার পরও লঞ্চে উঠছে, এই জন্য লঞ্চ কিছুটা সময় অপেক্ষা করে অবশেষে গন্তব্যের দিকে রওনা করেছে। নদীর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য পথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। লঞ্চের চলার সাথে ঢেউয়ের মনোরম দৃশ্য। এটা হলো লঞ্চের নিচতলা। এখান থেকে আমরা দোতলায় যাব। নিচতলাতে বেশ কিছু চেয়ার রয়েছে এবং দোতলার এই পাশটা, পিছনের এই চেয়ারটা হলো ডেক এবং সামনের পাশটায় কেবিন রয়েছে। লঞ্চে বসে বসে আর কি করার, আমরা আরেকজন সাথী পেয়েছি, আমাদের গল্প করতেছি। লঞ্চটা কিছুটা ঘুরে দেখার চেষ্টা। লঞ্চের পিছনে কিছু গাছ ছিল, যেটা অসম্ভব ভালো লেগেছে, এজন্য আমরা এটার ভিউ নেওয়ার চেষ্টা করেছি। ছোট্ট তরী। অবশেষে আমাদের মাথায় চিন্তা এলো যে আমরা একটু চা খেয়ে আসি, এজন্য লঞ্চের 3য় তলায় চা আড্ডায় গিয়েছিলাম। অন্যান্য লঞ্চ থেকে এই লঞ্চের কফি শপটা বেশ ভালো লেগেছে, বসার স্পেস রয়েছে, সুন্দর সিস্টেম। এখানে বসে মোটামুটি আরামসে চা খাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। খাওয়া শেষ, এবার বাইরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি 3 জন। এই যে কচুরিপানা আর বাহার দেখা যাচ্ছে এখানে। মোটামুটি ওই দিন বেশ কুয়াশা ছিল এবং কিছুটা বৃষ্টিও হয়েছে, ফলে আশপাশ অতটা পরিষ্কার দেখা যায়নি। নদীর ধারের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছি। পথিমধ্যে আমাদের কিছু ঘাট, অন্যান্য পরিবেশ, নদীর ধার, সুন্দর সবুজ শ্যামল পরিবেশ পাড়ি দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে চলছি। দিনের বেলা ঢাকা যাওয়ার পথে চমৎকার কিছু দৃশ্য দেখা যায় এবং কিছু সুন্দর জাহাজের সাথেও আমাদের সাক্ষাৎ হয়। তেমনি একটি আমাদের কাছে এই জাহাজটা খুবই ভালো লেগেছে। নদীতে বালির জাহাজ সারি সারিভাবে চলছে, দেখতে ভালো লাগে। বাকি এগুলোতে ঘন কুয়াশা হলে
কিছু সময় দুর্ঘটনার কবলেও পড়তে হয়। আল্লাহ তাআলা সকল পথে, নদীপথ নৌপথ সকল পথেই সকলকে হেফাজতে রাখুক। লঞ্চে আমার সবচেয়ে চমৎকার যে জায়গাটা লেগেছে সেটা হলো লঞ্চের একেবারে সামনের পাশ দিকে জাতীয় পতাকার এই বিচরণটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। চাঁদপুর যাতায়াতের অন্যতম মাধ্যম হলো এই নৌপথ। সে নৌপথেরই একটি চমৎকার জাহাজ, যাকে বাহির থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, ময়ূরদশ। বাহির থেকেই দেখা হয়েছে, এই লঞ্চের ভিতরে ওঠা হয়নি, তাই ভিতরের পরিবেশ সম্পর্কে অবগত নই। বাকি বাহির থেকে দেখতে লঞ্চটা বেশ সুন্দর লাগছে, চমৎকার। সেটি তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও আমাদের গন্তব্যের পথেই এগিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের প্রায় শেষ সীমানায়। এবার আমাদের বের হওয়ার পালা। লঞ্চ প্রায় কাছাকাছি চলে এসছে, যাত্রীরা বের হচ্ছেন। মোটামুটি বেশ যাত্রীর চাপ ছিল ওই দিন। সকাল সকাল আমরাও বের হচ্ছি। পল্টনে নেমে গেলাম। অবশেষে ঢাকা আমাদের পৌঁছা হয়েছে, আল্লাহ তাআলা সুন্দরভাবে এনেছেন। এবার আমাদের গন্তব্য, পরবর্তী গন্তব্যের দিকে আমরা রওনা দিচ্ছি। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।